এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার। এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার। ও কি সূর্য নাকি স্বপনের চিতা, ও কি পাখির কুজন নাকি হাহাকার। এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার। রাত্রি সে তো স্বভাবে মলিন, তাকে শুয়ে থাকা যায়। ভোরের পথের দিকে চেয়ে থাকা যায়। রাত্রি সে তো স্বভাবে মলিন, তাকে শুয়ে থাকা যায়। ভোরের পথের দিকে চেয়ে থাকা যায়। সে ভোর অন্ধ হলো, কি হবে এখন? তার যে কথা ছিল আলো দেবার। ও কি সূর্য নাকি স্বপ্নের চিতা, ও কি পাখির কুজন নাকি হাহাকার। এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার। আজ থেকে বুঝি আমার রাত্রি ফুরিয়ে যাওয়া ফুরালো। আজ থেকে বুঝি আমার দিনের আকাশ পথ হারালো। সূর্যটাকে কি জানি কি ভেবে যে দুহাতে নিয়ে জেলে আবার সে গেছে নিভিয়ে। সূর্যটাকে কি জানি কি ভেবে যে দুহাতে নিয়ে জেলে আবার সে গেছে নিভিয়ে। যাবার বেলায় গেছে তাকে মারিয়ে, জ্বলতে না পারে যেন কখনো আবার। ও কি সূর্য নাকি স্বপনের চিতা, ও কি পাখির কুজন নাকি হাহাকার। কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার। ও কি সূর্য নাকি স্বপনের চিতা, ও কি পাখির কুজন নাকি হাহাকার। কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার। এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার। সুপ্রভাত। আজ 13ই ডিসেম্বর। সুপরিচিত সঙ্গীত পরিচালক, গায়ক ও গীতিকার জটিলেশ্বর মুখোপাধ্যায়ের জন্মদিন। তিনি 1934 খ্রিস্টাব্দের আজকের দিনে চুঁচুড়োতে জন্মগ্রহণ করেন। তার মা অন্নপূর্ণা দেবী এবং দাদা কপিলেশ্বর মুখোপাধ্যায়ের উৎসাহে সঙ্গীতের প্রতি তার অনুরাগ জন্মায় এবং তিনি একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। 1955 খ্রিস্টাব্দে তিনি প্রথম আকাশবাণী বেতার কেন্দ্রে গান গাওয়ার সুযোগ পান। 1963 খ্রিস্টাব্দে মেগাফোন কোম্পানি থেকে তার প্রথম গানের রেকর্ড প্রকাশিত হয়। 1974 খ্রিস্টাব্দের তার রেকর্ড করা এ কোন সকাল গানটি আজও বিভিন্ন দুরাবস্থার কথা তুলে ধরতে ব্যবহৃত হয়। তার প্রথম দুটি রেকর্ডে
সুধীন দাশগুপ্ত ও সলিল চৌধুরীর মতো দুই দিকপালের সুরে 4টি গান গাওয়ার পরে তিনি নিজেই সুরারোপ করতে শুরু করেন। 1960-এর দশকে নিজের কথায় ও সুরে তার প্রথম বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে গানটি রেকর্ড করেন। অসংখ্য গানে তিনি সুরারোপ করেছেন। তার গাওয়া বহু গানই শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে। রবীন্দ্র পরবর্তী যুগে বাংলা সঙ্গীত জগতে তিনি নতুন দিশা দেখিয়েছেন। সেরা সঙ্গীত পরিচালক হিসাবে তিনি দামু এবং নটি বিনোদিনী চলচ্চিত্রের জন্য পুরস্কৃত হন। 2013 খ্রিস্টাব্দে তিনি রাজ্য সঙ্গীত একাডেমি কর্তৃক জ্ঞানপ্রকাশ ঘোষ পুরস্কারে ভূষিত হন। 2017 খ্রিস্টাব্দের 21শে ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জন্মদিনে প্রখ্যাত গীতিকার, সুরকার, গায়ক এবং সঙ্গীত পরিচালককে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।